বড় মজার জিনিস হলো আমরা ভগবানকে কি খেতে দিই? নানান রকম মিষ্টি। ভগবানকে কি খেতে হয়? সব থেকে নোংরা জিনিস। ভগবান চায় মানুষ দুঃখ, কষ্ট, যাতনার মধ্যে দিয়ে সব সময় থাকুক, ভগবানের খাওয়া তৈরি করুক। তো নেগেটিভিটি গুলো ক্রিয়েট করার জন্য ঘরে ঘরে ভগবান কলহ সৃষ্টি করে, দেশের দেশের মধ্যে কলহ সৃষ্টি করে। মানুষ পুজো করে ঈশ্বরকে কখনো খুশি করতে পারে না। 2015-তে প্রথম পরমাত্মা এলেন ভগবানের ঘরে, মানে ব্রহ্মাণ্ডে। তখন পরমাত্মা প্রথম মানুষের সৃষ্টি করলো। শিবও মানুষের পরে এসেছে। বুদ্ধও যে জ্ঞান দিয়েছিল সেটাও ভুল। কোথা থেকে আমি এটা বলছি? কেননা আমি ভগবানকে জেনেছি প্রত্যক্ষভাবে, পরমাত্মাকে জেনেছি। যে কোনো জিনিস পরমাত্মা চায় আমি জানুক, সেটা আমি জানতে পারি। নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। এক্সক্লুসিভলি ক্যাল কলিং টিভিতে গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 1-এ আপনারা দেখেছেন কুম্ভ মেলায় এই যে কোটি কোটি মানুষ ছুটছেন মোক্ষ লাভের আশায়, মুক্তি লাভের আশায় বা পুণ্যার্জনের আশায়, তা কখনোই সম্ভব নয়। মানুষ তা জানে না। মানুষকে বোকা বানানো হচ্ছে, আর বোকা বানাচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান কখনোই চান না মানুষের মোক্ষ লাভ হোক বা মুক্তি লাভ হোক। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো বলছেন মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি। আর আজ গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 2-তেও বিস্ফোরক সত্যের মুখোমুখি হবেন আপনারা, যেখানে মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি বলছেন যে ভগবানকে আপনারা পুজো করেন সেই ভগবানই আপনার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণার জন্য দায়ী। এই ভগবান এবং আল্লাহ দুজনেই সমান। এই ভগবান চালাচ্ছেন গোটা ব্রহ্মাণ্ড। আর এই ভগবানকেই যে সুস্বাদু প্রসাদ খেতে দেওয়া হয়, কিন্তু ভগবানের আসল খাবার হচ্ছে মানুষের নেগেটিভিটি, মানুষের নেতিবাচক চিন্তা, ভাবনা, অনুভূতি। এমনটাই বলছেন মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি। কি বলছেন তিনি শুনুন। গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 2-তে যা বলা হবে তা বোঝার জন্য এপিসোড 1 দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিসোড 1-এর লিংক আপনারা পাবেন ডেসক্রিপশনে। এবার আমরা আসছি যে যখন পরমাত্মা ভগবানকে তার ঘর থেকে বার করছিলেন, তখন পরমাত্মা ভগবানকে কতগুলো আহ কার্সকে কি বলা যায়, শ্রাপ দিল। কি কি শ্রাপ দিল? নাম্বার 1, প্রথম বলল সে ভগবানকে, আজ অব্দি তুমি ছিলে অমর, তোমার মৃত্যু হতো না। এবার থেকে তোমার মৃত্যু নির্ধারিত, তুমি বারবার মরবে এবং বারবার জন্ম নেবে। প্রথম শ্রাপ। দ্বিতীয় শ্রাপ ছিল যে তুমি এত নেগেটিভ যে আমি তোমার খাওয়া, মানে ফুড খাওয়া, একটা পুরো নেগেটিভ জিনিস তোমাকে খেতে বাধ্য করব। কি জিনিস তোমাকে খেতে হবে? মানুষের সমস্ত নেগেটিভ থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনস, মানুষের সমস্ত নেগেটিভ বিচার, নেগেটিভ কি বলা যায় থটস, ফিলিংস, ইমোশনসকে? চিন্তা, অনুভূতি। হ্যাঁ, এই যত নেগেটিভ আছে এই সব জিনিসকে তোমাকে খেতে হবে। এটা হল যন্ত্রণাও কি বলা যায়? না, যন্ত্রণা না, যন্ত্রণাটাও অন্য জিনিস। যন্ত্রণার থেকে নেগেটিভিটি ক্রিয়েট হয়। যখন মানুষ যন্ত্রণায় থাকে তারপরে ওর মধ্যে, যেমন জেলাসিটা যন্ত্রণার থেকে আসে, যে আমার কাছে নেই ওর কাছে রয়েছে, ওটা একটা যন্ত্রণা, ওখান থেকে জেলাসি আসে। তো জেলাসি একটা নেগেটিভিটি। তো এই জিনিসগুলো হলো ভগবানের খাদ্য। বড় মজার জিনিস হলো আমরা ভগবানকে কি খেতে দিই? নানান রকম মিষ্টি। ভগবানকে কি খেতে হয়? সব থেকে নোংরা জিনিস। কেন খেতে হয়? কেননা পরমাত্মার অভিশাপ, পরমাত্মার শ্রাপ। এটা হলো দ্বিতীয় শ্রাপ। তৃতীয় শ্রাপ দিয়েছিল যে তোমাকে, মানুষের যে নেগেটিভিটি তুমি খাবে, মানুষের সংখ্যা তোমাকে বৃদ্ধি করতে হবে। এই জন্য প্রত্যেক সৃষ্টির শেষে যখন মানুষের সংখ্যা 0 হয়ে যায়, তখন আবার মানুষকে নতুন করে বৃদ্ধি করতে শুরু করে ভগবান।
কেননা এটা তৃতীয় শ্রাপ, মানুষের সংখ্যা বাড়তে হবে। তিনটে শ্রাপে ভগবান পরমাত্মার ঘর থেকে বেরোলো, তার নিজের ঘরে এলো। 21টা ব্রহ্মাণ্ড দেওয়া হয়েছিল ভগবানকে। এবং এই শ্রাপের কারণ, তখন মজার ব্যাপার এই ছিল যে ওই সময় মানুষ তো কিছু ছিল না, তাহলে আহ মানুষের নেগেটিভিটি খাবে কি করে? আমরা নেগেটিভিটিটা ইংরেজিতে বলি গ্রাইম, GRIME, হিন্দিতে বলি ম্যাল, বাংলায় হয়তো বলা যায় ময়লা। তো এই নেগেটিভ থটস, ফিলিংস, ইমোশনস এখন ভগবানকে খেতে হবে, কিন্তু মানুষ তো কোথাও নেই, তো খাবে কি করে? না খেলেও বাঁচবে কি করে? তখন পরমাত্মা প্রথম মানুষের সৃষ্টি করলো। আমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে মানুষ শেষ শেষ সৃষ্টি। তার আগে 84 লাখ ইউনিয়া এরকম একটা কিছু কথা আছে। কিংবা আহ এই অ্যাব্রাহামিক রিলিজিয়নে বলে কি মানুষকে 6th ডেতে বানিয়েছিল, তার আগে 5 দিনে ভগবান বাকি সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো এই যে গল্পগুলো রয়েছে যে মানুষকে সবশেষে বানানো হয়েছিল, পরমাত্মা বলে যে ওটা ভুল। পরমাত্মা বলে মানুষ হলো সব থেকে প্রথম সৃষ্টি। ওই সৃষ্টির আগে তো শিবও নেই, শিবও মানুষের পরে এসেছে, বিষ্ণুও মানুষের পরে এসেছে, সবার আগে মানুষ। একমাত্র দুর্গা ছিল। তো ভগবান আর দুর্গার পরে যেটা সৃষ্টি হলো সেটা হলো মানুষ। সব থেকে আগে পরমাত্মা মানুষকে বানালো, কিন্তু পরমাত্মা মানুষকে বানালো একটা এনার্জি লেভেলে, আমি হিন্দিতে বলি ঊর্জা শরীর। এনার্জি লেভেলে মানুষকে বানালো, এবং তারপরে সে ভগবানকে বলল এই এনার্জি বডিটাকে নিয়ে তুমি তোমার মতে এটাকে বাকিটা তৈরি করে নিও, তারপরে তুমি এর তৈরি সমস্ত ময়লা কিংবা মাইল কিংবা নেগেটিভিটি তোমাকে খেতে হবে। তো এইটা হলো পরমাত্মার গিফট, কিংবা যা ইচ্ছে বলা যায় ভগবানকে, যে সে একটা মানুষ ঊর্জা রূপে দিল। এবং আহ ভগবান তারপরে ওই ঊর্জা শরীরের উপর ফিজিক্যাল বডি, yani আমাদের এই শারীরিক শরীর, আমাদের মন এবং আমাদের চরিত্র মানে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, এই তিনটে জিনিস সে তৈরি করলো। তৈরি করে এবার আমাদের বেসিক প্রোগ্রামিং সে করে দিল, যে আমরা নেগেটিভিটি হবে আমাদের প্রাইম প্রোগ্রামিং। প্রাইম মানে বেসিক। এই জন্য পাওয়া যায় মানুষ সব সময় নকারাত্মক, মানুষ সব সময় নেগেটিভ। মানুষকে অনেক চেষ্টা করতে হয় কঠিনভাবে, উম তার নিজের সংকল্প শক্তি আনতে হয় পজিটিভ হওয়ার জন্য, নানান রকম সাধনা করতে হয় পজিটিভ হওয়ার জন্য, কিন্তু নেগেটিভ হওয়ার জন্য কোনো সাধনা করতে হয় না। তার কারণ হচ্ছে এই যে ওই সাধনাটা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমাদের বেসিক প্রোগ্রামিং করে। আমাদের মাইন্ড আর পার্সোনালিটির দুটোর প্রোগ্রামিং, বেসিক প্রোগ্রামিং হলো আমরা নেগেটিভই থাকবো, আমরা নেগেটিভ চিন্তা করব, আমাদের নেগেটিভ থট প্রসেস হবে, আমাদের নেগেটিভ ফিলিংস হবে, আমাদের নেগেটিভ ইমোশনস হবে, যেমন অ্যাঙ্গার, গ্রিফ, স্যাডনেস, অ্যাংজাইটি, এই সবগুলো সব আমাদের মধ্যে থাকবে। এবং মানুষ 24 ঘন্টা এগুলোর মধ্যে থেকেই পাস করবে। মাঝে মাঝে ওরা মনকে ঘুরিয়ে নিয়ে যাবে পজিটিভের দিকে, হয় এন্টারটেইনমেন্টের দিকে, কিংবা আনন্দ খোঁজার দিকে, কিংবা আহ, নিজের জ্ঞান বাড়াবার জন্য, কিংবা নিজের শারীরিক শক্তি বাড়াবার জন্য, কিংবা নিজের নেটওয়ার্কিং বাড়াবার জন্য। এগুলো হলো সব মানুষের ডিস্ট্রাকশন। মানুষ মনে করে যে ওরা এই সব করে, কি সব করে, যে নিজের উন্নতি করে, নিজের সমাজের উন্নতি করে ওরা একটা বিরাট কাজ করছে। ওরা জানে না যে না ওরা নিজের উন্নতি করতে পারবে কোনোদিন, না সমাজের উন্নতি করতে পারবে কোনোদিন। তো মানুষের ধারণা যে মানুষ যা চায় সেটা সে করতে পারে, মানুষের ধারণা যে তার একটা স্বতন্ত্র উইল আছে, ইংরেজিতে আমরা বলি ফ্রি উইল।
মানুষের ধারণা যে সে যেই জিনিসটা ব্যাপারে সংকল্প করে সেই জিনিসটা সে ঘটাতে পারে। মানুষের ধারণা যে তার জীবনটা সে নিজের মতে গড়ে তুলতে পারে। মানুষের ধারণা যে সে যা চায় সেটা সে করতে পারে। কিন্তু মানুষ এটা জানে না যে সে একটা পুরো হিপনোসিসের মধ্যে রয়েছে। হিপনোসিসের বাংলা শব্দ কি হবে? ভ্রম, সম্মোহন। সম্মোহন। হ্যাঁ, সম্মোহন। হুম। তো সে একটা সম্মোহনের মধ্যে রয়েছে এবং মানুষ জানে না যে মানুষকে কে চালাচ্ছে। মানুষ জানে না যে তার জন্মের আগে কি কি হয়ে গেছে। মানুষ জানে না যে কিভাবে তাকে নাচানো হচ্ছে। মানুষ জানে না যে তার সমস্ত চিন্তাগুলো কোথার থেকে আসছে। মানুষ জানে না যে তার সমস্ত ফিলিংস, ইমোশনস, যাকে আমরা বলি অ্যাঙ্গার, যাকে আমরা বলি লাভ, যাকে আমরা বলি কাইন্ডনেস, যাকে আমরা বলি স্যাডনেস, এইগুলো কোত্থেকে আসছে মানুষের কোনো আইডিয়াই নেই। আর মানুষ কখনো জানতেও চেষ্টা করে না, কেননা মানুষের ধারণা এগুলো তো আমার আমার ভেতর থেকে আসছে। কিন্তু কারোর ভেতর থেকে কিচ্ছু আসে না, সমস্ত কিছু বাইরের থেকে মানুষকে দেওয়া হয় এবং এই জিনিসটা মানুষ কখনো জানে না। যেই দিন মানুষ এই জিনিসটা জেনে যাবে আমার ভেতর থেকে কিচ্ছু আসে না, সমস্ত কিছু আমার বাইরের থেকে আসছে, সেই দিন মানুষ বুঝতে পারবে যে সে একটা কাঠপুতলি। কাঠপুতলির বাংলা শব্দ আছে কোনো? পাপেট। আহ, তো সে খালি একটা কাঠের পুতুল, এছাড়া সে আর কিছু না। এই কাঠের পুতুলের যে দৌড়, দৌড়কে কি বলবো বাংলায়? ধাগা, দৌড়, আহ, থ্রেড, আহ, কাঠের, দড়ি। হ্যাঁ, মানে কাঠের পুতুলকে নাচাচ্ছে কেউ একজন। কাঠের পুতুলকে কেউ নাচাচ্ছে, কে নাচাচ্ছে সে জানে না। সে নেচে যাচ্ছে, তার সেই জিনিসের এহসাসও নেই, সেই জিনিসের তার বোধও নেই এবং সে সব সময় ভাবছে আমি স্বতন্ত্র, আমি আমার মর্জিতে চলছি, আমার মর্জিতে আমি আহ রাগ রাগ করছি অন্যের উপর, আমার মর্জিতে আমি অন্যের উপর শাসন করছি, আমার মর্জিতে আমি এই কাজটা করছি এবং আমার মর্জিতে আমি এই কাজটা করছি না। এটা হলো মানুষের আহ ভুল ধারণা, যেটা সম্মোহন থেকে আসছে। যেটা, তো এটা হলো মানুষের ভ্রান্তি। এই ভ্রান্তিটা মানুষকে একদম আহ পরমাত্মার থেকে দূরে নিয়ে যাচ্ছে। তাই সবটাই তৈরি করেছেন ভগবান, যাকে পুজো করা হয়। এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে ভগবান আর এক্সিকিউট করছে মাঝখানে অনেকগুলো এজেন্সি রয়েছে যারা এগুলোকে এক্সিকিউট করছে। প্রশ্ন হলো যে আমাদের ইমিডিয়েট এজেন্সিটা কি যেটা এইসব জিনিসগুলোকে এক্সিকিউট করছে? এবার আমি ওইটার মধ্যে আসছি। আমাদের ইমিডিয়েট এজেন্সিটা হলো, ওটাকে আমরা বলি, ইংরেজিতে আমরা বলি স্পিরিট। স্পিরিটের ব্যাপারে আমাদের বইতে মানে ধর্মগ্রন্থে মধ্যে লেখা রয়েছে আত্মান। আত্মান আর আত্মা দুটোকে এক করে দিয়েছে অনেকে। আত্মা হলো পরমাত্মার সন্তান, আত্মান হলো ভগবানের মনের একটা অংশ। তো দুটো শব্দ আছে, আত্মান এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো ভগবানের মন, আত্মান হলো ব্রাহ্মণের একটা অংশ, যেটা একটা মানুষের মধ্যে এসে মানুষকে সজীব করে দেয়। যেই দিন আত্মান আমাদের শরীরের মধ্যে থেকে বেরিয়ে যায় সেদিন আমরা নির্জীব হয়ে যাই, অর্থাৎ আমাদের মৃত্যু ঘটিত হয়। এই আত্মানের আরেকটা নাম হলো, ইংরেজি নাম হলো স্পিরিট। আমরা এটাকে আরেকটা নামে জানি, সেটার নাম হলো ঈশ্বর। তো লোকে বলে ঈশ্বর আমাদের মধ্যে আছে, এটা ঠিকই বলে ওরা। লোকে বলে আত্মা আমাদের মধ্যে আছে, আত্মা আমাদের মধ্যে নেই। এই ব্যাপারটা লোকে ভুল জানে। আত্মা আমাদের মধ্যে আসতে পারে কিন্তু থাকে না। ঈশ্বর আমাদের মধ্যে সदैव থাকে। আমরা বেঁচে আছি আত্মার জন্য নয়, ঈশ্বরের জন্য। আত্মার কাজ কি আমাদের জীবনে? আত্মার কাজ হলো দুটো জিনিস। এক, আমাদের জীবনের গল্পটা লেখা। গল্পটা লেখা
কি হিসেবে? আমাদের কর্মের হিসেবে। আমাদের পাস্ট লাইফে যত আমাদের কর্ম ব্যাগেজ আছে সেইগুলোর উপর ভিত্তি করে এই গল্পগুলো লেখা হয়। এবং দ্বিতীয় কাজ হচ্ছে গল্প হিসেবে যে আয়ু নির্ধারিত করা হয়েছে গল্পের মধ্যে, সেই হিসেবে আমাদের মধ্যে শ্বাস ঢেলে দেওয়া হয়। আমরা বলি ইংরেজিতে পুটিং দ্য ব্রেথ इन द ह्यूमन। হিন্দিতে বলি যে ইনসান কে আন্দার শ্বাস ফুক দেনা। তো বাংলায় আমি বলছি যে আমাদের মধ্যে শ্বাসটা দেওয়া। কতটা শ্বাস দেবে? আমার গল্পে যদি থাকে আমি 1 ঘন্টা বাঁচবো, ওইটুকু শ্বাস দেবে। আমার গল্পে যদি থাকে আমি 100 বছর বাঁচবো, ওইটুকু শ্বাস দেবে। খালি এই দুটো হলো আত্মার কাজ, আত্মার কাজ। এরপরে আত্মা, আমাদের লাইফে আর কোনো রোল নেই। কার রোল রয়েছে এবার আমাদের লাইফে? ঈশ্বরের রোল রয়েছে। ঈশ্বরকে আহ ব্রাহ্মণের একটা অংশ। ব্রাহ্মণকে আমরা ইংরেজিতে ম্যাট্রিক্স হিসেবে জানি, কিংবা ইউনিভার্স হিসেবে জানি। ইউনিভার্স বলতে লোকেরা মনে করে গ্যালাক্সি। না, আমি ওই ইউনিভার্সের কথা বলছি না। আমি একটা ইউনিভার্সের কথা বলছি যেটা মানুষ জানে বিয়ন্ড দ্য গ্যালাক্সি। ফিজিক্যাল ইউনিভার্সের কথা আমি বলছি না। আমি এমন একটা ইউনিভার্সের কথা বলছি যেটাকে লোকে নিরাকার হিসেবে জানে। গ্যালাক্সি তো সব আকার। তো ইউনিভার্স ছেড়ে দিলাম, ওটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। ব্রাহ্মণটা হলো মেইন ওয়ার্ড। ব্রাহ্মণকে ম্যাট্রিক্স হিসেবেও জানা যায় ইংরেজিতে। ব্রাহ্মণ হলো ভগবানের মন, তার একটা অংশ আত্মান কিংবা ঈশ্বর, যেটা আমাদের মধ্যে রয়েছে। ঈশ্বর কাজ হলো এই যে গল্প হিসেবে সে আমাদের শরীর তৈরি করছে, গল্প হিসেবে আমাদের মন তৈরি করছে, গল্প হিসেবে আমাদের পার্সোনালিটি কিংবা ব্যক্তিত্বকে তৈরি করছে। এই তিনটে জিনিস তৈরি করছে। তারপরে কি কাজ? গল্প হিসেবে আমাদের মধ্যে আহ হয় আমাদেরকে স্বাস্থ্যবান করছে কিংবা উইক করছে, হয় আমাদের মধ্যে এনার্জি বেশি দিচ্ছে কিংবা কম দিচ্ছে, আমাদের মধ্যে ট্যালেন্টস দিচ্ছে। তারপরে যখন আমাদের জন্ম হওয়ার পর আমাদের যখন জীবন চলতে থাকে, এই ঈশ্বর আমাদের সমস্ত ফেইলিওর ক্রিয়েট করে, সমস্ত সাকসেস ক্রিয়েট করে, সমস্ত ডিজিজ মানে ব্যাধি ক্রিয়েট করে, সমস্ত হিলিং ক্রিয়েট করে, সমস্ত অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করে, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, সমস্ত আমাদেরকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, আমাদেরকে পয়সা দেয়, আমাদের কাছ থেকে পয়সা ছিনিয়ে নেয় মানে নিয়ে নেয়, আমাদেরকে সাকসেস দেয়, আমাদেরকে ফেইলিওর দেয়, আমাদেরকে দেখতে সুন্দর করে, আমাদেরকে দেখতে কুৎসিত করে, আমাদের শরীরে শক্তি দেয়, আমাদের শরীরের থেকে শক্তি ছিনিয়ে নেয়, আমাদেরকে আহ আমাদেরকে যাদের বাচ্চা হয় সেই বাচ্চাও এই ঈশ্বরই দিচ্ছে। ঈশ্বর যদি বাচ্চা না দেয় তাহলে বাচ্চা আমাদের করা মুশকিল। তো ঈশ্বরের কাজ হলো A to Z সমস্ত কিছুর উপর আমাদেরকে একটা কাঠের পুতুলের মতো নাচানো, এবং সেই হিসেবে আমাদের জীবন চলে। এবং ঈশ্বরের আরেকটা কাজ, আমাদের সমস্ত বিচার, থটস ঈশ্বর আমাদের মধ্যে ঢালে, আমাদের সমস্ত ইমোশনস, ফিলিংস আমাদের মধ্যে ঢালে, আমাদের সমস্ত সেন্সেশনস আমাদের মধ্যে ঢালে, আমাদের 5টা ইন্দ্রিয় কতটা সক্রিয় হবে এবং কতটা নিষ্ক্রিয় হবে এটাও ঈশ্বর নির্ধারিত করে সমস্ত গল্পের হিসেবে। ঈশ্বর নিজে কোনো ডিসিশন নেয় না। অনেকে ঈশ্বরকে পুজো করে, ভাবে ঈশ্বরকে পুজো করলে ঈশ্বর আমাদেরকে ভালো ভালো জিনিস দেবে, ঈশ্বর আমাদেরকে প্রোটেক্ট করবে। এরকম কখনো হয় না। ঈশ্বর আধীন রয়েছে গল্পের মধ্যে। যদি গল্পে লেখা থাকে আমাদের অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে হাসপাতালে রেখে দিতে হবে, তাহলে যত ইচ্ছে কেউ পুজো করে নিক, ঈশ্বর সেই অ্যাক্সিডেন্ট ঘটাবে এবং আমাদের হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মাসের পর মাস রেখে দেবে। মানুষ পুজো করে ঈশ্বরকে কখনো খুশি করতে পারে না। তখন পরমাত্মা প্রথম মানুষের সৃষ্টি করলো, ভগবানকে খুশি করতে পারে না।
ভগবানকে খুশি কেন করতে পারে না সেটাও মানুষ জেনে নিক। কেননা ভগবানের শ্রাপ হচ্ছে যে মানুষের मैल খেতে হবে। मैल মানে আহ नकारात्मक सोच विचार, ফিলিংস, নেগেটিভ থটস ফিলিংস ইমোশনস। এবার যদি ভগবান আমাদেরকে হ্যাপি করে দেয়, যদি আমাদেরকে জয়ফুল করে দেয়, তাহলে ভগবানের খাওয়া বন্ধ হয়ে যাবে। এবং যেহেতু ভগবানের খাওয়া বন্ধ হয়ে যাবে, ভগবান কখনো এটা করে না। বরঞ্চ ভগবান এমন সব পরিস্থিতি সৃষ্টি করে যার দরুন মানুষ কনস্ট্যান্টলি তার এই নেগেটিভিটি গুলো ক্রিয়েট করে। তো নেগেটিভিটি গুলো ক্রিয়েট করার জন্য ঘরে ঘরে ভগবান কলহ সৃষ্টি করে, দেশের দেশের মধ্যে কলহ সৃষ্টি করে, প্রত্যেকটা মানুষের মধ্যে, সমাজের মধ্যে কলহ সৃষ্টি করে, একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের মধ্যে কলহ সৃষ্টি করে, একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের মধ্যে কলহ সৃষ্টি করে, একটা জমিনের সাথে আরেকটা জমিন মালিকের কলহ সৃষ্টি করে। সমস্ত কিছু যদি আমরা চারিদিকে দেখি, সমস্ত কলহ সৃষ্টি করছে ভগবান, যাকে মানুষ পুজো করছে। তার কারণ ভগবান চায় মানুষ দুঃখ, কষ্ট, যাতনার মধ্যে দিয়ে সব সময় থাকুক এবং নিরন্তর, নিরন্তর মানে কন্টিনিউয়াসলি ভগবানের খাওয়া তৈরি করুক। যেহেতু মানুষ এই জ্ঞানটা নেই ওদের মধ্যে যে আসলে ভগবান কি চায়, সেই জন্য মানুষ কখনো বুঝতে পারে না যে তাদের কি করা উচিত। এই জ্ঞানটা আজ অব্দি এই পৃথিবীতে ছিল না, মানুষের কাছে ছিল না, হাজার হাজার বছরের মধ্যেও ছিল না। কেন? কেননা পরমাত্মা কখনো এই ভগবানের পৃথিবীতে, পৃথিবীতে বলবো না, ভগবানের ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স, ভগবানের ব্রহ্মাণ্ডে কখনো আসেনি। 2015-তে প্রথম পরমাত্মা এলেন ভগবানের ঘরে, মানে ব্রহ্মাণ্ডে। এটা ভগবানের ঘর। তো ভগবানের ঘরে প্রথম পরমাত্মা এলেন 2015-য়। ভগবান জানতেন যে পরমাত্মা আসবে মানুষের কাছে। কেন ভগবান জানতেন? কেননা ভগবান জানতো যেই আত্মারা ভগবানের সাথে এসেছিল এখানে সৃষ্টির খেলা খেলতে, একদিন ওরা ফেরত ওদের পিতার কাছে, মানে বাবার কাছে ফেরত যেতে চাইবে। এবং ভগবান যেহেতু এই জিনিসটা জানতো, ভগবান এটাও জানতো যেই দিন আত্মারা ফেরত যেতে চাইবে, সেই দিন স্বয়ং পরমাত্মা তার ঘরে এসে কোনো না কোনো ভাবে তার সন্তানদের ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেবেন। তো এই যে 2015-য় কেন এলো পরমাত্মা? এই জন্য এলো যে এখন আত্মারা প্রে করছে ভগবান পরমাত্মাকে যে আপনি আমাদেরকে আপনার ঘরে, আপনার কাছে ফেরত নিয়ে আসুন। প্রশ্ন হলো ওরা নিজেরা কেন যেতে পারছে না? কেননা ভগবান পুরো ব্রহ্মাণ্ডের চারিপাশে একটা গোলাকার, কি বলবো, একটা শিল্ড বানিয়ে রেখেছে। শিল্ডকে কি বলা যাবে বাংলায়? উম আম, বা- আবরণ বা একটা আবরণ। বাধা তৈরি করে রেখেছে। হ্যাঁ চলো, বাধা আবরণ তৈরি করে রেখেছে। সেই আবরণকে ভেঙে কোনো আত্মা বেরোতে পারবে না। মানে এটা একটা জেল। মজার ব্যাপার যে ভগবান স্বয়ং এই জেলের মধ্যে রয়েছে। তো জেলার যদিও সে, কিন্তু কিন্তু সেও এই জেলের মধ্যে রয়েছে এবং সে চায় না, মানুষ তো যেতেই পারবে না, মানুষের কথা ছেড়ে দিলাম, কোনো আত্মা কোনোদিন পরমাত্মার কাছে ফেরত যেতে পারবে না। এখন পরমাত্মা ভগবানকে বলেছিল, তোমার তোমার ঘরে আমি তোমাকে কোনোদিন বাধা দেব না, তুমি যা করছো আমি তোমাকে কোনোদিন আটকাবো না। এই কারণে পরমাত্মা স্বয়ং এসে তার সন্তানদেরকে ফেরত নিয়ে যেতে পারছেন না। আর এখন এটা আপনি তো আজকে বলছেন যে নিচে। সেই সময়টা এসেছে যখন সমস্ত আত্মা যারা পরমাত্মার সন্তান, তারা চাইছে তাদের পিতা অর্থাৎ পরমাত্মার কাছে ফেরত যেতে। ইয়েস। সো এখন সময় এসে গেছে যে অনেক আত্মারা বলছে, আমি বলছি না যে 100%, বাট অনেকে
বলছে আমরা এখন আমার পিতার কাছে ফেরত যেতে চাই। এবং দ্বিতীয় শ্রাপ কি ছিল? যে ম্যাক্সিমাম মানুষ তোমাকে তৈরি করতে হবে। আমাদের পপুলেশন এখন 8 বিলিয়ন, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে। তো পরমাত্মার মানুষের কাছে কিছু চায়। এবার ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে 2015-তে। 2015-তে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হলো যে পরমাত্মা যখন আমার কাছে এলেন, আমার কাছে এসে বললেন উনি, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড কি একটু এখানে বলে দিই। আমি কোনো রিলিজিয়াস মানুষ নই, ঠিক আছে? আমি কোনো স্পিরিচুয়াল মানুষও নই। হ্যাঁ, দুটোই আমি ঘেঁটে নিয়েছি, এবং ঘেঁটে দেখেছি না রিলিজিয়ান মানে ধর্মের মধ্যে কিছু আছে, না আধ্যাত্মের মধ্যে কিছু আছে। সেই জ্ঞানটুকু আমার ছিল, সেই বোধটুকু আমার ছিল। এবং এটাও জেনে নিয়েছি যে সমস্ত ধর্মগুরু এবং সমস্ত বিদ্বান যেই যেই জ্ঞানগুলো মানুষকে দিচ্ছে, ওরা অনেক কিছু জানে না, যে যেটার দরুন ওরা এখনো বুঝতে পারছে না যে ওরা সমস্ত ভুল জ্ঞান মানুষকে দিচ্ছে। এবং সেটা আমি বলছি যা বুদ্ধ থেকে শুরু করে, বুদ্ধও যে জ্ঞান দিয়েছিল সেটাও ভুল। আর বুদ্ধ থেকে শুরু করে আজ অব্দি যত গুরু, যত লোক, আমরা হিন্দিতে বলি সন্ত, মহাত্মা, জ্ঞানী, ঋষি, আচার্য, মুনি, এই যত ওয়ার্ড আছে এবং যতগুলো ধর্মগ্রন্থের মধ্যে যা যা লেখা আছে, যে কোনো ধর্মগ্রন্থ হোক, চাহে সেটা আমাদের হিন্দুদের হোক, মুসলমানদের হোক, খ্রিস্টানদের হোক, ইহুদিদের হোক, আর বাকি যে কোনো ধর্মগ্রন্থ হোক, সমস্ত কিছুর মধ্যে ভুল লেখা রয়েছে। কোথা থেকে আমি এটা বলছি? কেননা আমি ভগবানকে জেনেছি প্রত্যক্ষভাবে, পরমাত্মাকে জেনেছি, শয়তানকে জেনেছি, দেবতাদের জেনেছি, মাঝখানে বাকি যা কিছু আছে সমস্ত কিছু জেনেছি। এবং সেখান থেকে আমি এই কথাগুলো মানুষের কাছে আনছি। আমি একমাত্র মানুষ যে বলছে যে সে শিবের সাথে কথা বলেছে, সে দুর্গার সাথে কথা বলেছে, সে রামের সাথে কথা বলেছে, সে কৃষ্ণের সাথে কথা বলেছে, সে কাল ভৈরবের সাথে কথা বলেছে, কাল ভৈরবীর সাথে কথা বলেছে, এবং বাকি যা ইচ্ছে আছে। মানুষ তো এগুলোর ব্যাপারে বইতে পড়ে, আমি তো এগুলোর সাথে এদের সাথে কথা বলেছি। লোকে বলে এরা দেখতে কিরকম, আমি বলি ওর মধ্যে যেও না। ইংরেজিতে একটা কথা আছে যার নাম, যাকে বলা হয় শেপ শিফটার। শেপ শিফটার মানে কি? মানে আমি এই যে এখন দেখছি, আর যেভাবে আমি দেখছি, আমি এক মুহূর্তে আপনি যেভাবে আপনাকে দেখা যাচ্ছে, আমার রূপ এবং সবকিছু আমি সেইভাবে, এবং আমার ভয়েস সবকিছু আমি আপনার মতো নকল করে দিতে পারবো। মানে আমি শেপ শিফটার। তো যাদেরকে আমরা শয়তান বলি, যাদেরকে আমরা ভগবান বলি, যাদেরকে আমরা দেবতা বলি, যাদেরকে আমরা পুজো করি এবং যাদের থেকে আমরা ভয় পাই, এরা সবাই হলো শেপ শিফটার। কেউ কোনোদিন এদের আসল রূপ দেখতে পারবে না। এরা যে চায়, যে রূপ চায়, সেই রূপে মানুষকে দর্শন দিতে পারে এবং দেয়। তো এই জন্যে কেউ যদি শিবের কোনো মূর্তি বানায়, আসল ওটা শিবের মূর্তি নয়। কেউ যদি লক্ষ্মীর মূর্তি বানায়, ওটা আসল লক্ষ্মীর মূর্তি নয়। কেউ যদি বানায়, ওটা আসল দুর্গার মূর্তি নয়। কেন নয়? কেননা এরা হলো শেপ শিফটার। শেপ শিফটারের আসল চেহারা, আসল ফেস কোনোদিন কেউ জানতে পারবে না, কেউ দেখতে পারবে না। হ্যাঁ, কাল্পনিক আমরা কিছু বানাতে পারবো, এবং হয়তো কেউ কেউ তাদের তন্দ্রা অবস্থায়, স্বপ্নে, কিংবা ধ্যানস্থ অবস্থায় কেউ কেউ দর্শন করেছে। কিন্তু যে কোনো জিনিস তারা দর্শন করেছে, সেগুলো আসল চেহারা নয়। সেগুলো সব সময় ওই চেহারা যেটা ওরা দেখাতে চায় মানুষকে। এই জন্য এদের কোনো চেহারার উপর যাওয়ার দরকার নেই। এই জন্য আমি লোককে বলি, যখন জিজ্ঞেস করে আপনি এদের দেখেছেন, আমি বলি না, আমি এদের দেখিনি। আমি যদি দেখেও থাকি, সেগুলো ভুল দেখে থাকবো। আমি এদের জেনেছি। জানা এবং দেখা দুটোর মধ্যে তফাৎ আছে। জেনেছি পরমাত্মার কৃপায়, দেখা আমার আহ সিদ্ধি কামনা করার পর আমি কত কিছু দেখতে পারবো। যেমন লোকে সিদ্ধি কামনা পাওয়ার পর ওরা ভূত প্রেতকে দেখতে পারে, কিংবা কতগুলো
অশরীরী আহ, জিনিসকেও দেখতে পারে। আমি দেখি না, আমি জানতে পারি। যে কোনো জিনিস পরমাত্মা চায় আমি জানুক, সেটা আমি জানতে পারি। এবং পরমাত্মার এটা ইচ্ছে ছিল যে আমি পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা জিনিস আছে সেগুলোকে স্বয়ং নিজে পুরোপুরি জানি। এই জন্য সেই বিদ্যে না, সেই ক্ষমতাও নয়, সেই কৃপাটা আমাকে পরমাত্মা দিয়েছেন। কিন্তু যদি উনি চান, তাহলে এটা সম্ভব। আমার নিজের চেষ্টায় আমি কোনোদিন এটা করতে পারবো না। গডের একান্ত সাক্ষাৎকার এপিসোড 2 এক্সক্লুসিভলি ক্যাল কলিং টিভিতে আপনারা দেখলেন ব্রহ্মাণ্ডের এমন কিছু বিস্ফোরক সত্য যা প্রথমবারের জন্য আপনাদের সামনে এসেছে। এপিসোড 3 আরও অনেক বেশি চমকপ্রদ এবং বিস্ফোরক হতে চলেছে, আসতে চলেছে ক্যাল কলিং টিভিতে।